আজকে আমরা দেখব কিভাবে একটি কারাওকে দিয়ে ফুল একটি সং তৈরি করা। তো তার আগে বলে রাখি, হেই বন্ধুরা, আমি মোহাম্মদ হাসিম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন HASIM ইউটিউব চ্যানেল। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আমার ডিসপ্লেতে এখানে দেখতে পাচ্ছেন একটি প্রজেক্ট, অ্যান্ড উপরের সারিতে রয়েছে প্রজেক্টের কারাওকে। তো কারাওকে নামানোর জন্য প্রথমে ইউটিউবে যেতে হবে এবং তারপরে এখানে যে কোনো মিউজিক, আমি এখানে ব্যবহার করছি বাংলার একটি পুরাতন সং, কারে দেখাবো মনের দুঃখ। মনের দুঃখ গো কারাওকে লিখে সার্চ দিলে এই গানের মিউজিক চলে আসবে। দেখুন, এরকম সার্চ দিলে যে কোনো গানের মিউজিক আসবে এবং এখান থেকে মিউজিকটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে টেম্পো ট্যাপিংয়ের মাধ্যমে, আমরা জানি টেম্পো কীভাবে বের করতে হয়, আমরা আগের ভিডিও দেখে শিখেছি। টেম্পো ট্যাপিংয়ের মাধ্যমে প্রথমে আমরা এই গানটার সঙ্গে টেম্পোটা ম্যাচিং করাবো। তারপরে এখান থেকে যদি সম্পূর্ণ ম্যাচিং হয়, যদি কিছুটা না হয়, অর্থাৎ এই ঠক ঠক আওয়াজের সাথে যদি ম্যাচিং না করে, দেখুন এটা সাউন্ড দিই, কমায় দিই, এখানে রয়েছে কপি ভ্যালু, দেখি দেখুন 138-এ যদি আমরা টেম্পো চালু করে মেট্রোনোমটা চালু করি, তাহলে যে টকটক আওয়াজ আছে সেটার সঙ্গে এটার বেজের কিন্তু একটা ম্যাচিং রয়েছে, অর্থাৎ আমাদের টেম্পোর সঙ্গে কারাওকেটা ম্যাচ করেছে। কিভাবে ম্যাচিং করাতে হয় সে আগের ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে, দেখে আসুন। আর যখন মেট্রোনোমের সঙ্গে আমাদের মেন মিউজিকের বা কারাওকের যখন বেজের মিলে যাবে, তখন আমাদের অডিও রেকর্ড করতে হবে। দেখুন এখানে এটা আমাদের মেন অডিওটা আমাদের ছিল। তার আগে দেখে আসে আমরা এই মিউজিকটিতে কী কী ব্যবহার করেছি। আমরা এটি নাম্বার 4-এর সঙ্গে কানেক্ট, ট্র্যাক 4, এটা হচ্ছে ট্র্যাক 4-এর সঙ্গে আমরা আরও দুইটি ট্র্যাক কানেকশন করেছি, একটিতে রিভার্ব এবং একটিতে ডিলে ব্যবহার করার জন্য। এবার ট্র্যাক 4টিতে আমরা হামিং করে এটা F শার্প মাইনর স্কেল বের করছি। কীভাবে স্কেল বের করা হয় এই ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে। তো প্রথম পর্যায়ে আমরা এটি কী করেছি, ফ্রুটি প্যারামেট্রিক EQ2 এর মাধ্যমে কিছু ফ্রিকোয়েন্সি, এখানে যেগুলো আমাদের অপ্রয়োজনীয় ফ্রিকোয়েন্সি কিছু কেটে দিয়েছি এবং কিছু আপ করেছি, এবং হাই কাট, লো কাট, সামনের পিছনের কিছু আওয়াজ, এবং তারপরে ম্যাক্সিমাসের মাধ্যমে আমরা এখানে দেখুন লো ফ্রিকোয়েন্সিটা হালকা একটু ডাউন করেছি এবং মিড ফ্রিকোয়েন্সিটা ডাউন করে হাই এবং লোটা একটু বাড়িয়েছি, এবং এখান থেকে যে স্টুডিও সেপারেশন করেছি, অ্যান্ড এটা হচ্ছে মনোর দিকে হালকা একটু মিড ফ্রিকোয়েন্সিটা নিয়ে গিয়েছি। ওকে, এরপরে আসে আমাদের ফ্রুটি লিমিটারের মাধ্যমে আমরা কম্পোজ করেছি সাউন্ডটা। এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রেশহোল্ডটা একটু বাড়িয়ে দেন রেশিও হালকা একটু করে দিয়েছি। তো আরেকটা ফ্রুটি লিমিটারের মাধ্যমে আরেকটা করেছি হচ্ছে নয়েজ গেট তৈরি করেছি। দেখুন হালকা একটু নয়েজ গেট তৈরি করেছি, এবং তারপরে এটার মাধ্যমে আমরা এখান থেকে প্রিসেট রাইট ক্লিক করে এখান থেকে একটি প্রিসেট নিয়েছি, সেটা হচ্ছে সিম্পল ইকিউ ভোকাল। রাইট ক্লিক, এখান থেকে সিম্পল ইকিউ ভোকাল এটা নিয়েছি। অ্যান্ড তারপরে আমরা নিয়েছি হচ্ছে 1K কম্পোজ। এই দেখুন এটা কি 1K MB লিমিটার, 1K MB কম্পোজার, আমরা এখান থেকে 1K MB কম্পোজারটা ইউজ করেছি। দেন তারপরে হচ্ছে ফ্রুটি প্যারামেট্রিক EQ2, এর মাধ্যমে আমরা আবার আমাদের কিছু ফ্রিকোয়েন্সি এখান থেকে ডাউন করেছি, এখান থেকে মিড ফ্রিকোয়েন্সি হালকা একটু ডাউন করেছি, অ্যান্ড বেজের যে ফ্রিকোয়েন্সি আছে সেটা একটু বেরোয় আপ করেছি। তারপরে সাউন্ডগুলাইজারের মাধ্যমে আমরা এখান থেকে একটু মার্জ করেছি। ফ্রুটি ওয়েব শেপার, আমরা এখানে যে প্লাগইনগুলো দেখাচ্ছি অলরেডি প্রত্যেকটি প্লাগইন নিয়ে আলোচনা আমাদের চ্যানেলে আছে, তাই যারা এখনো দেখে আসেনি খুব দ্রুত দেখে আসুন। অ্যান্ড এরপরে আসে আমাদের অটোটিউন প্রো। এটি টিউটোরিয়াল এখনো আসেনি, আশা করি নেক্সটে অবশ্যই এটি টিউটোরিয়াল আপনারা পাবেন। এটি আমাদের, এবং এখানে রিভার্ব ইউজ করেছি 2, দেখুন রিভার্ব, এবং আমাদের এইগুলো ইউজ করার পরে সাউন্ড কিরকম হয় দেখি আসি। কারে দেখাবো মনের দুঃখ গো, ফ্রুটি প্যারামেট্রিক EQ2, কারে দেখ ম্যাক্সিমাস, কারে দেখ ফ্রুটি লিমিটার, কারে দেখাবো পিকচার, কারে দেখাবো কম্পোজার, প্যারামেট্রিক EQ2, কারে দেখাবো সাউন্ডগুলাইজার, কারে দেখাবো ফ্রুটি ওয়েব শেপার, কারে দেখাবো অ্যান্ড অটোটিউন প্রো। কারে দেখাবো মনের দুঃখ গো, এবার এখানে ইউজ করেছি রিভার্ব 2। কারে দেখাবো মনের দুঃখ। এখানে আমরা রিভার্বের ফুল ডাউন রেখেছি, ড্রাইটা কমিয়ে দিয়েছি কারণ এটা আমাদের মেন ট্র্যাকে যাচ্ছে। অ্যান্ড ফ্রুটি প্যারামেট্রিক EQ এর মাধ্যমে এখান থেকে লো মিড ফ্রিকোয়েন্সিটা একটু আপ করেছি। অ্যান্ড তারপরে ডিলে রিভার্ব কীভাবে ইউজ করতে আমরা জানি, আমরা আগের ভিডিওতে দেখেছি। অ্যান্ড
এরপরে এখানে এটি কি আমরা দেখুন সাইড আর এটিতে আমরা সেম সাইড করেছি, এটি স্টুডিওর জন্য এটা আমরা সাইড করেছি একটি গানের জন্য আলাদা করে, আর এখান থেকে ব্যবহার করেছি প্যারামেট্রিক EQ2 ম্যাক্সিমাইজার লিমিটার অ্যান্ড অটোটিউন প্রো। তারপরে এখান থেকে এল যেটা আছে লেফট সাইডে যেটা রয়েছে সেটাতেও সেম ইউজ করছি। এভাবে সেম কিভাবে ইউজ করতে হয়, সেম প্যাটার্নটা কপি করে আরেকটা নিয়ে যেতে হলে রাইট ক্লিক এখান থেকে ফাইলের পরে প্রিসেট সেভ অ্যান্ড মিক্সিং ট্র্যাক আস, এখান থেকে ড্র্যাগ করে যেখানে ছেড়ে দিবেন সেখানে এটি এখান থেকে কপি হয়ে সেখানে চলে যাবে। অ্যান্ড এরপরে রয়েছে এবং এই দুইটা ট্র্যাকের সঙ্গে আমরা আরেকটি নিয়েছি ফ্রুটি কনভার্টার, এটার মাধ্যমে আমরা জানি কিভাবে এটির মাধ্যমে আমরা রিভার্বটা নিয়ে আসার চেষ্টা করেছি। এবার রাইট ক্লিক করে প্রিসেট থেকে এখান থেকে রিভার্ব থেকে এটা স্মুথ রিভার্বটা সিলেক্ট করেছি। অ্যান্ড তারপরে আসে হচ্ছে এখান থেকে ডিলে 2টা ইউজ করেছি, এখানে সেম সেটিং এই গেল। অ্যান্ড এটা দেখি শুনে কীরকম শোনায়, এটা বলতে গেলে এখানে অটোটিউন প্রোতে আমরা এখানে হালকা একটু পিসিং করেছি অ্যান্ড এই দুইটা একসঙ্গে পেলে দিলে অ্যান্ড ফাইনালি মিউজিক সহকারে যদি দিই, কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, কারে দেখাবো মনের দুঃখ গো অন্তরে তুষেরি আগুন জ্বলে রইয়া রইয়া, কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জ্বলে রইয়া রইয়া, সঙ্গে নিব কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমায় নাহি নিল গো, ঘর বান্ধিব সখীর সনে কত মনের দুঃখ। এগুলো তো গেল আমাদের মিক্সিং। দেন এরপরে করেছি আমরা মাস্টারিং, এটা হচ্ছে মাস্টার ট্র্যাক। এবার এখানে ব্যবহার করেছি আমরা সাব বেসটা একটু বাড়াইছি, বেজ একটু দিয়েছি এবং লো মিডটা হালকা একটু, তারপরে লিমিটারের মাধ্যমে এটি লিমিট করেছি ফ্রুটি লিমিটারের মাধ্যমে। আপনারা চাইলে এখানে সবথেকে ভালো হয় ওজন 9 ইউজ করতে পারলে, তো ওজন 9 আপনাদের কাছে নেই, এই জন্য আমি সিম্পলভাবে ফ্রুটি লিমিটার ব্যবহার করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখানে কম্পোজ করেছি সেম সিস্টেমে, দেখুন কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জ্বলে রইয়া রইয়া। এভাবে আপনি যে কোনো গানের কারাওকে ডাউনলোড করে সেই গানের সঙ্গে মিল করে মিউজিক তৈরি, সেই কারাওকের সঙ্গে বা সেই মিউজিকের সঙ্গে আপনি আপনার গানকে গাইতে পারেন। আশা করি বুঝতে পারছেন আমরা আজকে এই পর্যন্ত যতগুলো প্লাগইন নিয়ে আলোচনা করছি, আমি চেষ্টা করলাম সেই প্লাগইন ব্যবহার করেই একটি মিউজিক তৈরি করার বা একটি সং তৈরি করার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কোন প্লাগইন নিয়ে আমরা আলোচনা করব সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।